হ্যালো গাইস, আমি পলাশ বিশ্বাস অ্যানাদার নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এয়ারপোর্টে কিছু সময় দাঁড়িয়ে থেকে গাজীপুর পরিবহনে উঠলাম। শহরের কোলাহল থেকে একটুখানি ছুটি নিতে চেয়েছিলাম। সব কিছু ছাপিয়ে উঠেছিল এক ধরনের হাঁপিয়ে ওঠা। তাই একদিন শুধু নিজের জন্য নিলাম। তাই সকালে ছোট্ট একটি ব্যাগ গুছিয়ে রওনা হলাম ভাওয়াল রাজবাড়ির উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে প্রায় 2 ঘন্টার পথ আমরা গাজীপুর পরিবহনে উঠলাম এবং জানালার পাশের সিট পেয়ে খুব খুশি হলাম। বাসটি ছাপড়া মসজিদ জসীমউদ্দিন হয়ে ছুটতে লাগলো। প্রথম দিকে বাস শহরের ভিড় পেরিয়ে চলল ধীর গতিতে। রাস্তায় গাড়ির হর্ন, ধুলোর ঝাঁপি, ভিড় ঠেলে চলতে থাকা মানুষ, এসব যেন আমার চোখে ধরা দিচ্ছিল নতুনভাবে। কারণ আজ আমি এগুলোর পেছনে নই, এগুলোর বাইরে যাচ্ছি। কিছুক্ষণ পর আমাদের বাস ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্পের উড়াল সেতুতে উঠল। ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্পটি বর্তমানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এটি গাজীপুর থেকে হযরত শাহজালাল বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত একটি দ্রুতগতির বাস সেবা চালু করার লক্ষ্যে গৃহীত হয়েছে। এ প্রকল্পের অংশ হিসেবে উঁচু এলিভেটেড করিডর, নির্দিষ্ট বাস লেন, স্টেশন ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এই এলিভেটেড স্ট্রাকচার দিয়ে যখন কেউ শহরকে দেখে, তখন নিচের শহরের একটি নতুন রূপ চোখে পড়ে। রাস্তা, ভবন, দোকানপাট এবং যানবাহনের সারি যেন অন্যরকম দৃষ্টিভঙ্গি থেকে ধরা দেয়। বিশেষ করে শহরের ব্যস্ততা, যানজট এবং নগরায়নের চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। বাসগুলোর জন্যে তুরাগ নদী দেখা যাচ্ছিল না। বাসগুলো দূরত্বে সরে যাওয়ার জন্যে মন ছটফট করছিল। মনে হচ্ছিল তুরাগ নদীটাকে খুব ভালো করে দেখি। বাসের জানালা দিয়ে তুরাগ নদীর গল্পটা যেন এক চলন্ত কবিতা। যখন বাসটা ঢাকা থেকে গাজীপুরের দিকে এগিয়ে চলে আর বাসের জানালার পাশে বসা আমি চোখ রাখি নদীর দিকে, তখন মনের মধ্যে যেন তৈরি হয় এক গভীর গল্প। সকালবেলার সূর্যের আলো যখন তুরাগের জলে পড়ে, তখন নদীর পানি কালো রং এ ঝলমল করে। মাঝে মধ্যে দেখা যায় ছোট ছোট নৌকা, কোনোটি দিয়ে মানুষ পারাপার করছে। নদীর ওপারে গাছপালায় ভরা শান্ত পরিবেশ, আর এপারে ব্যস্ত শহরের কোলাহল। এ দুয়ের মাঝখানে তুরাগ যেন এক সীমানা টেনে দেয়। এক পাশে প্রকৃতি আর অন্য পাশে প্রগতি। তখন বাসের জানালা থেকে দেখা তুরাগ হয়ে ওঠে আরও রহস্যময়। মাঝে মাঝে দেখা যায় নদীর ধারে কারখানার ধোঁয়া, প্লাস্টিকের বর্জ্য, যা দেখে মনটা খারাপ হয়ে আসে। মনে হয় নদীটা হয়তো ক্লান্ত, হয়তো হাঁপিয়ে উঠেছে শহরের ভারে। তবুও সেই জানালা দিয়ে তাকিয়ে থাকা আমি হয়তো একটা কথা ভাবি, এ নদী এখনও কি বয়ে চলে, এখনও কি গল্প বলে। সো গাইস, আমাদের সঙ্গে থাকুন এবং ভাওয়াল রাজবাড়ি যাওয়ার পথের প্রতিটি চিত্র দেখুন। আমাদের সাথে থেকে আমাদের গল্প বলার পথ আরও একটু স্মুথ করুন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন।